চিল্লানি দিয়ে বেহুঁশ হয়ে যায়। এর কিছু মুহূর্ত পর বেশ কিছু দূর থেকে জোরে আওয়াজ আসলো, কে চিল্লালো রে? কণ্ঠটা আমার চেনা, এটা পাশের গ্রামের রতনের কণ্ঠ। আমি অনেক কষ্ট করে রতনকে রতন বলে ডাক দিলাম। কিছুক্ষণের মধ্যে রতন এসে আমাদের এই অবস্থা দেখে তাড়াতাড়ি তার পাশের জমি থেকে আরো কয়েকজনকে ডেকে এনে আমাদের দুজনকে বাড়ি নিয়ে আসে। আব্বা এতটুকু বলে থেমে গেল, কিন্তু আমি আশ্চর্য হয়ে বললাম, আমি সারদুল কাকার জমি থেকে ভয় পেয়ে প্রায় অনেক দূর দৌড়াই, কিন্তু আশ্চর্যের বিষয় আমি এত সময় দৌড়েও আমার জমি পর্যন্ত এসেছিলাম মাত্র, কারণ আমার আব্বাকে কোমর পর্যন্ত পুঁতে রেখেছিল আমাদের জমিতেই। যাই হোক, 7-8 দিনের মধ্যে আমরা সন্ধ্যার পর আর জমিতে যাইনি, সব স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু 10 দিনের পর আব্বা এই বাজারে এসেছিল কিছু জিনিস কেনাকাটা করতে। সেই সময় প্রায় 2 দিন একাধারে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, ঠিক আজকের মতোই। আব্বা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছিল। বাজারে অবশ্য গ্রামের অনেকেই ছিল। বৃষ্টি হালকা কমলে আব্বা তাদের জিজ্ঞেস করলো বাড়ির দিকে যাবে নাকি, কিন্তু তারা বাড়িতে আরো দেরি করে যাবে বলল। তখন আব্বা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাজার থেকে ছোট 2টা গ্রাম পরেই মাঠ শুরু হয়। রাস্তার দুধারেই বিশাল বিস্তৃত মাঠ, আর এই রাস্তার পাশেই আমাদের গ্রামে পৌঁছানোর ঠিক 1/2 কিলোমিটার আগে একটা শ্মশান। রাস্তায় ভীষণ কাদা হয়, আব্বা খুব ধীরে ধীরে হাঁটছিল। এভাবে হাঁটতে হাঁটতে আব্বা শ্মশানের কাছে পৌঁছালো। ওই শ্মশান, ওই রাস্তা, ওই গ্রামটায় আমি অনেকবার গিয়েছি। এই সময়ে জায়গাটা অনেক ভয়ঙ্কর। তাহলে এত বছর আগে জায়গাটা কেমন ছিল তা আমি ইমাজিন করতে পারি। শ্মশানের পাশেই আছে একটা মন্দির আর একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছটায় মানুষ মানত করে ইটের টুকরো ছড়িয়ে রাখে, আর ডান দিকে তার পাশেই একটা কম প্রস্থের নদী বয়ে গেছে, আর নদীর ওপারে আবার মাছ। এবার বাসায় গেলে আমি শ্মশানের জায়গাটা সহ পুরো ফাঁকা রাস্তা ও গ্রামের ভিডিও আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ। চলে যাই আবার ঘটনায়। আব্বা শ্মশানের কাছে পৌঁছাতেই একটা শব্দ কানে আসলো, তারা যেন ফিস ফিস করে হাসছে। মনে হচ্ছিল যেন তাকে দেখে কারা যেন হাসছে। তখন আব্বা ভাবলো হয়তো ইঁদুর দৌড়াদৌড়ি করছে, এই জন্য এমন শব্দ হচ্ছে। আব্বা একটু সামনে পৌঁছাতেই কে যেন ডেকে উঠল, রহিম ভাই, ব্যাগে করে কি নিয়ে যাচ্ছ? কণ্ঠটা আব্বার চেনা, এটা সারদুল কাকার কণ্ঠ। ভয়ে আব্বা পাথর হয়ে গেল। আব্বা দোয়া পড়তে পড়তে দৌড় দিল, কিন্তু কয়েক পা পিছলে পড়ল। এবার অনেক জোরে হাসির আওয়াজ আসলো। আব্বা বুঝতে পারলো আজকে হয়তো তার আর বাড়ি ফেরা হবে না। আব্বা এবার ডান দিক থেকে শুনতে পাচ্ছে একসাথে অনেকের ফিস ফিস হাসির শব্দ, শেয়ালের ডাক। আব্বা তার সর্বশক্তি দিয়ে